ओम शांति। विश्व परिवर्तन के लिए शांति की शक्ति का प्रयोग करो। आज बाप दादा अपने विश्व परिवर्तक बाप की आशाओं के दीपक बच्चों को चारों ओर देख हर्षित हो रहे हैं। विश्व परिवर्तनेर जोन्नो शांतिर शक्तिर प्रयोग करो। आज बाप दादार विश्व परिवर्तक बाबार आशार दीपक तार निजेर बाच्चादेर चतुर्दिके देखे आनंदित होच्छेन। बापदादा जानेन जे बाচ্চাদের বাপ-দাদার প্রতি অনেক অনেক ভালোবাসা আছে এবং বাপ-দাদারও প্রত্যেক বাচ্চার সাথে পদম গুণের থেকেও বেশি ভালোবাসা আছে। আর এই ভালোবাসা তো সর্বদাই এই সঙ্গম যুগেই প্রাপ্তি হয়। বাপ-দাদা জানেন যেমনভাবে সময় কাছে চলে আসছে সেই অনুসারে প্রত্যেক বাচ্চার দিলে এই সংকল্প বা উৎসাহ উদ্দীপনা আছে যে এখন কিছু করতেই হবে। কেননা তোমরা দেখছো যে আজকের ৩ সত্তা অতি অস্থিরতার মধ্যেই রয়েছে। এই ৩ সত্তার মধ্যে ধর্মসত্তা, নয়তো রাজ্য সত্তা অথবা সায়েন্সের সত্তা। সায়েন্স অর্থাৎ বিজ্ঞান প্রকৃতিকে যথার্থ রূপে চালাতে পারে না। সায়েন্সের সত্তা প্রকৃতির মাধ্যমে কাজ করার ওপরে ভিত্তি করে। প্রকৃতি সায়েন্সের সাধন ঠিকই, তারা চেষ্টাও করে, কিন্তু এই প্রকৃতি এখন সায়েন্সের কন্ট্রোলের মধ্যে নেই এবং ভবিষ্যতে এই প্রকৃতির খেলা আরও বাড়তে থাকবে। কারণ এই প্রকৃতির মধ্যে এখন আদি সময়ের শক্তি নেই। তো এই রকম সময়ে কোন সত্তা এখন পরিবর্তন করতে পারবে? ये साइलेंस की शक्ति ही विश्व परिवर्तन करेगी। तो चारों ओर की हलचल मिटाने वाले कौन है, जानते हो ना? ये सिवाय परमात्मा पालना के अधिकारी आत्मा के और कोई नहीं कर सकता। तो आप सभी को ये उमंग उत्सव है कि हम ही ब्राह्मण आत्माएं बाप दादा के साथ भी है और परिवर्तक के कार्य के भी साथी है। এই সাইলেন্সের শক্তি বিশ্ব পরিবর্তন করবে। চারদিকের এই অস্থিরতা সমাপ্ত করবে কে? তোমরা জানো তো না? পরমাত্মার পরিশোষণে অধিকারী আত্মা ব্যতীত আর কেউ করতে পারে না। তো তোমাদের সকলের এই উৎসাহ উদ্দীপনা আছে যে আমরা ব্রাহ্মণ আত্মারাই বাপ দাদার সাথে আছি আর পরিবর্তনের কার্যের সাথীও। বাপদাদা বিশেষভাবে অমৃত বেলার সাথে চলাকালীন দেখেছেন যে দুনিয়াতে ৩ সত্তার যতটা অস্থিরতা রয়েছে ততটা তোমরা সব শান্তির দেবী দেবতার শান্তির শক্তিকে যতটা শক্তিশালী রূপে প্রয়োগ করার প্রয়োজন ততটা হয় না, ঘাটতি রয়েছে। তো বাপদাদা এখন সব বাচ্চাকে এই উৎসাহ উদ্দীপনায় জাগিয়ে তুলছেন। সেবার ক্ষেত্রে
তোমরা ভালোভাবে আওয়াজ ছড়িয়ে দিচ্ছ, তবুও তাতেও অস্থিরতা আছে। সাইলেন্সের শক্তিতে বারবার কাশি আসছে। বাজনা মানে শরীর খারাপ, তবুও বাপদাদা বাচ্চাদের সাথে মিলন ব্যতীত থাকতে পারে না এবং বাচ্চারাও থাকতে পারে না। তো বাপদাদা এই বিশেষ ইশারা দিচ্ছেন যে এখন শান্তি শক্তির ভাইব্রেশন চতুর্দিকে ছড়িয়ে দাও। তো এই জায়গাটায় আন্ডারলাইন ডবল করতে হবে। বাপদাদা বাচ্চাদের বলছে শান্তির শক্তির যে ভাইব্রেশন চারপাশে ছড়িয়ে দিতে হবে। বিশেষভাবে তোমরা এখন ব্রহ্মা বাবা আর জগদম্বাকে দেখছো, যে স্বয়ং আদিদেব হওয়ার কালে শান্তি শক্তির কত গুপ্ত পুরুষার্থ করেছেন। তোমাদের দাদি কর্মাতীত হওয়ার জন্য এই বিষয়টাকে কত পোক্ত করেছে। দায়িত্ব থাকতো, সেবার প্ল্যান বানাতো, বারবার বাজনা যতই খারাপ হোক না কেন, কিন্তু বাপদাদার ভালোবাসা আছে, তো সেবার দায়িত্ব যতই বড় হোক, কিন্তু সেবার সফলতা প্রত্যক্ষ ফল শান্তির শক্তি ব্যতীত তোমরা যতটা চাও ততটা বের হতে পারবে না। अभी हर एक को 100 के प्रति सारे कल्प की उपलब्ध राज्यों की और पूज्यों की इकट्ठा करने के लिए अभी समय है, क्योंकि समय नाजुक आना ही है। ऐसे समय पर शांति की शक्ति द्वारा टचिंग पावर, कैचिंग पावर बहुत आवश्यकता होगी। এখন প্রত্যেক আত্মা নিজের জন্য এবং সারা কল্পের প্রালব্ধ, সমগ্র কল্পের প্রালব্ধ তোমরা তখনই বানাতে পারবে। সমগ্র কল্পের রাজত্ব এবং পূজ্য হওয়ার জন্য প্রালব্ধকে একত্রিত করার সময় হচ্ছে এখন, কেননা সময় গুরুতর হয়ে আছে। এমন সময়ে শান্তি শক্তির মাধ্যমে টাচিং পাওয়ার এবং ক্যাচিং পাওয়ার খুবই প্রয়োজন হবে। এমন সময় আসবে যখন এই সাধন কিছুই করতে পারবে না, শুধুই আধ্যাত্মিক বল বা শক্তি কাজ করবে। মানবের কাছে এখন যেসব সাধন আছে, টিভি থেকে, ফোন থেকে, কম্পিউটার থেকে কোনো কিছুই কাজ করবে না। তো সেই সময় শুধু আধ্যাত্মিক শক্তি কাজ করবে। বাপদাদার যে ডাইরেকশন, সেই ডাইরেকশনকে যে আত্মা টাচিং, বাবা তো টাচিং করাবে, কিন্তু যে আত্মা ক্যাচ করতে পারবে, তো সেই কাজে লাগাতে পারবে। এর জন্য বাচ্চাদের চেক করতে হবে। এমন সময়ে বাচ্চাদের মন আর বুদ্ধি বাপদাদার টাচিংয়ে আসা সম্ভব হবে কিনা, সেক্ষেত্রে অনেক কালের অভ্যাসের প্রয়োজন। এই সাধন হলো সর্বদাই, কখনো কখনো নয়। লাইন ক্লিন এবং ক্লিয়ার থাকা চাই। এখন রিহার্সাল তো বাড়তে থাকবে এবং সেকেন্ডের মধ্যে রিয়েল হয়ে যাবে। সামান্যতম যদি মনে বা বুদ্ধিতে কোনো আত্মার প্রতি কিংবা কোনো কাজের প্রতি, কোনো সাথী সহযোগীর প্রতি এতটুকু যদি নেগেটিভ কিছু থাকে, তখন কিন্তু তাকে ক্লিন বা ক্লিয়ার বলা যাবে না। সেই জন্য বাপদাদা বাচ্চাদেরকে বলেন, সারা দিনের মধ্যে চেক করো, সাইলেন্সের
পাওয়ার কতখানি তুমি জমা করেছো। তো এর জন্য প্র্যাকটিসও করতে হবে বাচ্চাদেরকে। বা বলেন না যে পরম ধামে যখন পৌঁছে গিয়েছো অনুভব করো যেখানে কতখানি নিস্তব্ধ নীরবতা। এতখানি নিস্তব্ধ নীরবতা, কোনো শব্দই আমার কাছে আসছে না। এই পরম ধামে আমি আর বাবা, আর শব্দের দুনিয়া থেকে অনেক ওপরে আছি। তো সেইভাবে প্র্যাকটিস করতে হবে, সাইলেন্সের প্র্যাকটিস। বাবা এটাও বলেন যে সেবা করার সময় যদি সাইলেন্সের শক্তি বাণীতে না থাকে তবে প্রত্যক্ষ ফল হিসাবে যতটা সফলতা তোমরা চাও ততটা হবে না। পরিশ্রম বেশি, ফল কম হবে। সেবা করো, কিন্তু শান্তির শক্তিতে সেবা সম্পন্ন করো। অর্থাৎ স্থিতিকে শান্তির মধ্যে রাখতে হবে, তারই আধারে সেবাকে কমপ্লিট করতে হবে। এতে বাচ্চারা যতটা রেজাল্ট চায় তার থেকেও অধিক প্রাপ্ত করতে পারবে। তার জন্য বাচ্চাদের বারবার চেক করতে হবে। আরও তো বাপদাদা খুশি হয়ে যান যে দিনের পর দিন যারা সেবা করছে, যেখানে করছে তারা ভালো করছে, কিন্তু স্বয়ের জন্য, নিজের জন্য শান্তির শক্তি সঞ্চয় করার, পরিবর্তন করার ওপর আরও অ্যাটেনশন দিতে হবে। अभी सारी दुनिया ढूंढ रही है कि आखिर विश्व परिवर्तक निमित्त कौन बनता है, क्योंकि दिन प्रतिदिन दुख और अशांति बढ़ रही है और बढ़नी ही है। এখন সমগ্র দুনিয়া খুঁজে বেড়াচ্ছে শেষমেশ বিশ্ব পরিবর্তক হওয়ার নিমিত্ত কে হবে। সবাই বুঝতে পারছে দুনিয়াটা খারাপ, এই দুনিয়ার পরিবর্তন হতেই হবে বা প্রয়োজন আছে, কিন্তু এই দুনিয়াকে পরিবর্তন করার নিমিত্ত কারা হবে? কেননা দিনে দিনে দুঃখ আর অশান্তি তো বেড়েই চলেছে এবং বাড়তেই থাকবে। এই দুঃখের সময় ভক্ত নিজের ইষ্ট দেবকে স্মরণ করছে। কোনো কোনো আত্মা আবার অতির মধ্যে গিয়ে বিভ্রান্তের মধ্যে বেঁচে আছে। গুরুর দিকে মানব নজর ফেরাচ্ছে, আর সায়েন্স অর্থাৎ বিজ্ঞান এটাও ভাবছে যে কিভাবে করব, কবে হবে এই সুন্দর বিশ্ব পরিবর্তনের কাজ। কারণ দুনিয়াটা তো খারাপ হয়ে গেছে, এই খারাপ দুনিয়াকে কিভাবে সুন্দর করে গড়ে তুলব এবং সেটা কবে হবে, কিভাবে হবে। তো এই যে এত আত্মা বসে আছে, এদের সবাইকে কে জবাব দেবে? সবাইয়ের দিল থেকে ডাক, এই পরিশেষে গোল্ডেন মর্নিং কবে আসবে। তো বাবা কি বলেন বাচ্চাদেরকে, যে তোমরা সবাই নিয়ে আসবে গোল্ডেন দুনিয়া। এই সুন্দর কাজে তোমরাই নিমিত্ত হয়েছ না? দেখো এই গোল্ডেন চান্স তোমাদের মিলেছে। जैसे थक जाते हैं ना तो 5 मिनट भी कहाँ शांति में बैठ जाते हैं तो फर्क पड़ जाता है ना। ऐसे ही बीच बीच में बाप के साथ जाकर बैठ जाओ। ক্লান্ত হলে যেমন 5 মিনিটের জন্য হলেও কোথাও শান্ত হয়ে বসে যাও, তখন তারতম্য তো হয় না, তাই না? ঠিক এই রকম মাঝে মাঝে বাবার সাথে এসে বসে যাও। আরেক টপ স্থান হলো সৃষ্টিচক্রকে দেখা। সৃষ্টিচক্র টপ স্থান কোনটা? সঙ্গম যুগে এসে
কাঁটা অর্থাৎ ঘড়ির টপের দিকে দেখাও। তো তোমরা নিচে এসেছো, সেবা করছো, আবার টপ স্থানে বসতে হবে। তাহলে তোমরা বুঝেছো যে কি করতে হবে, অর্থাৎ বাবা বাচ্চাদেরকে এইভাবে বলছে। चारों ओर के बाप दादा के दिल तख्त नशीन और विश्व राज्यों के तख्त नशीन सदा अपने साइलेंस की शक्ति को आगे बढ़ाते और औरों को भी आगे बढ़ाने का उमंग उत्साह देने वाले, सदा खुश रहने वाले और सबको खुशी की गिफ्ट देने वाले चारों ओर के बाप दादा के लाकी और लाडली बच्चों को बाप दादा का याद प्यार और दुआएं। नमस्ते। এখন চারপাশে যারা বাপদাদার হৃদয় সিংহাসনে এবং বিশ্বরাজ্যের সিংহাসনে সর্বদাই নিজের সাইলেন্সের শক্তি এগিয়ে নিয়ে অন্যদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তোলে, সর্বদাই খুশিতে থাকে আর সবাইকে খুশির উপহার দেয়। তো বাপদাদা সেই ভাগ্যশালী আর লাভলি বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর আশীর্বাদ। নমস্কার। हर कंडीशन में सेफ रहने वाले एयर कंडीशन की टिकट के अधिकारी भव। एयर कंडीशन की टिकट उन्हीं बच्चे को मिलती है जो यहाँ हर कंडीशन में सेफ रहते हैं। कोई भी परिस्थिति आ जाए, कैसे भी समस्या आ जाए, लेकिन हर समस्या को सेकंड में पार करने की सर्टिफिकेट चाहिए। सब कंडीशने सेफ থেকে एयर कंडीशনের টিকিটের অধিকারী হও। এয়ার কন্ডিশনের টিকিট সেই বাচ্চাদের প্রাপ্ত হয় যাতে এখানে সব কন্ডিশনে সেফ থাকে। যে কোনো পরিস্থিতি যদি এসে যায়, যে কোনো রকমের সমস্যা এসে যায়, তবে সব সমস্যা সেকেন্ডে পার করার সার্টিফিকেট প্রয়োজন। যেমন এই টিকিটের জন্য তোমরা পয়সা দিয়ে থাকো, সেই রকম এখানে সদা বিজয়ী হওয়ার মানের প্রয়োজন যাতে টিকিট পাওয়া যায়। এই মানি প্রাপ্ত করার জন্য পরিশ্রম করার প্রয়োজন নেই, শুধু সদা বাবার সাথে থাকো, তবে অগণিত উপার্জন জমা হতে থাকবে। कैसे भी परिस्थिति हो, परिस्थिति चली जाए लेकिन खुशी नहीं जाए। যে কোনো পরিস্থিতি হোক না কেন, পরিস্থিতি চলে যাবে, কিন্তু খুশি যেন না যায়। কারণ পরিস্থিতি পরের মাধ্যমে আসে, আর এই পরিস্থিতিকে বিজয় প্রাপ্ত করার জন্য নিজের স্বস্থিতি অনেক ভালো থাকতে হবে। স্বস্থিতি ভালো থাকলে পরিস্থিতির ওপরে বিজয় লাভ করা যাবে। কিন্তু পরিস্থিতি আসলো, খুশি নিয়ে চলে গেল, তো চুরি হয়ে গেল না। তো সেই জন্য যেমনই ধরনের পরিস্থিতি আসুক না কেন, পরিস্থিতি তো চলেই যাবে, কিন্তু যেন খুশি না যায়। তো এই দিকে বাচ্চাদের নজর রাখতে হবে। পরিস্থিতিরূপী চোর এসে খুশিরূপী ধন সম্পদকে যেন চুরি করে নিয়ে যেতে না পারে, তার জন্য এক বাবা दूसरा ना कोई।
अब संपन्न বা কর্মাতীত बनने की ধুন লাগাও। এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাতে হবে। বা বলেন তোমাদের রচনা কচ্ছপ তার সব অঙ্গ গুটিয়ে নেয়, আর এই গুটিয়ে নেওয়ার শক্তি রচনার মধ্যে আছে, অর্থাৎ কছুয়ার মধ্যে আছে। তো তোমরা মাস্টার রচয়িতা গুটিয়ে নেওয়ার শক্তির আধারে সেকেন্ডে সব সংকল্প গুটিয়ে এক সংকল্পে স্থির হয়ে যাও। যখন এই সর্বকর্ম ইন্দ্রিয়ের কর্মের স্মৃতির ঊর্ধ্বে এক আত্মিক স্বরূপে স্থিত হয়ে যাবে, তখনই তোমাদের কর্মাতীত অবস্থার অনুভব হবে। এর জন্য বারবার অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে, আর বুদ্ধিতে রাখতে হবে এক বাবা दूसरा ना कोई। ओम शांति।